আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর মুজাফফর বিন মুহসিনের পিছনে নামাজ পড়েন না, কারণ এদের পবিত্রতা নিয়ে যথেষ্ট সন্দেহ করার সুযোগ আছে না নাই? যার কারণে মসজিদে বা কোনো গাড়িতে লেখা আছে একদিকে মোহাম্মদ আর একদিকে আল্লাহ, আল্লাহ আর মোহাম্মদ। তো হয়তো বা যারা জানে না তারা লিখছে বা জানার পরেও লিখছে আল্লাহ মোহাম্মদ মানে হলো আল্লাহ মোহাম্মদ আর মোহাম্মদই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা তাইয়্যিবা একসাথে বলা কি শিরকের সুস্পষ্ট জবাব চাই। প্রিয় দর্শক, রেজাউল করিম আবরার সাহেব এমন কঠিন এক ফতোয়া দিয়ে দিলেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর মুজাফফর বিন ইউসুফের পিছনে নামাজ হবে না, আপনারা নামাজ পড়বেন না। কেন এই ফতোয়া রেজাউল করিম আবরার দিলেন, আমরা পুরো ভিডিওটা না দেখে মন্তব্য করবো না। চলুন আগে শুনে আসি রেজাউল করিম আবরারের ফতোয়াটা। কেন ফতোয়া দিলেন মুজাফফর বিন ইউসুফ আর আব্দুর রাজ্জাক বিন ইউসুফের পিছনে নামাজ হবে না, তাদের পিছনে আপনারা নামাজ পড়বেন না, নামাজ পড়তে নিষেধ কেন করলেন? মুজাফফর বিন ইউসুফ শুধু আব্দুর রাজ্জাক বিন ইউসুফ শুধু এখানে থামে নাই। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ উনি বলেছেন, আমরা যে কালিমা লিখি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিংবা যেখানে আমরা আল্লাহ শব্দ লিখি পাশে মুহাম্মদ লিখি, ওইটা একসাথে লেখা যাবে না, এটা নাকি শিরক। এটা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নিজে বলেছে। ভিডিওতে পুরো বিস্তারিত ধরবো, কথা বাড়াবো না, চলুন সরাসরি ভিডিওতে আমরা চলে যাব। সম্পূর্ণ ভিডিও দেখে এরপরে আমাদেরকে কমেন্ট করবেন, আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন। চলুন আগে দুজনের আমরা মন্তব্যটা শুনে আসি। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর মুজাফফর বিন মুহসিনের পিছনে নামাজ পড়েন না, কারণ এদের পবিত্রতা নিয়ে যথেষ্ট সন্দেহ করার সুযোগ আছে না নাই? যার কারণে মসজিদে বা কোনো গাড়িতে লেখা আছে একদিকে মোহাম্মদ আর একদিকে আল্লাহ, আল্লাহ আর মোহাম্মদ। তো হয়তো বা যারা জানে না তারা লিখছে বা জানার পরেও লিখছে আল্লাহ মোহাম্মদ মানে হলো আল্লাহ মোহাম্মদ আর মোহাম্মদই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা তাইয়্যিবা একসাথে বলা কি শিরকের সুস্পষ্ট জবাব চাই। বুঝছেন মূর্খতা আমাদের দেশে কি পরিমাণ বাড়ছে, ছাগল পাগলে দেশ ভরে গেছে। বুঝছেন, আমার কথা কষ্ট পায় না, আসলে বাস্তব। যেই ব্যক্তি কালেমারে শিরিক বলে, ছাগল পাগল যদি না হতে সে কি বলে না আমারে? আল্লাহর নবীর কতগুলো হাদিস, ভাই আপনি তো আল্লাহর নবীর হাদিসে পড়ে যান, আপনি তাফসীরে ইবনে কাসিরটা খুলেন, তাফসীরে ইবনে কাসিরের কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন তাফসীর খুলেন। ইমাম ইবনে কাসির লিখেছেন ওয়ালিহাযা কানা কালিমাতুল ইসলামি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমাম ইবনে কাসির লিখেছেন যে ইসলামের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর এরা বলে শিরিক। এখন এটা বলে না, এখন আরেকটা বলে। আমাকে কি একটু সময় দিবেন? এটা মজার জিনিস দেখাই। এখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটারে শিরিক বলে না, এখন কিকে শিরিক বলে বলবো একটু দেখাই। এই মসজিদে আছে কিনা, যে আমাদের বিভিন্ন মসজিদে দেখবেন, বিভিন্ন মসজিদে দেখবেন যে এই খুঁটিতে লেখে আল্লাহ, এই খুঁটিতে লেখে কি লেখে না। এখন বলে কি এইভাবে আল্লাহ মোহাম্মদ লেখা শিরিক, এইভাবে আল্লাহ মোহাম্মদ লেখা কি শিরিক। কেন শিরিক একটু দেখাই, একটু সময় দেন। এই যে মসজিদের দেয়ালে পাশাপাশি আল্লাহ মোহাম্মদ লেখা 63 নম্বর পৃষ্ঠা। এই দেখেন মসজিদের দেয়ালের পাশাপাশি আল্লাহ মোহাম্মদ লেখা এবং নকশা আঁকা না যায়। পৃথিবীর যে কোনো স্থানে পাশাপাশি আল্লাহ মোহাম্মদ লেখা হারাম। যারা লিখতে সহযোগিতা করে এবং সমর্থন করে তারা মহাপাপী। আল্লাহ মোহাম্মদ লেখা হারাম, যারা লিখতে সহযোগিতা করে তারা কি মহাপাপী। আচ্ছা, এর দ্বারা আল্লাহ মোহাম্মদকে সমমর্যাদার অধিকারী গণ্য করা হয়। আপনি যদি এখানে আল্লাহ মোহাম্মদ লিখেন তাহলে আল্লাহ মোহাম্মদের সমান করে ফেললেন। পীর ফকিরদের আকীদা হলো আহাদ আল্লাহর এক নাম, তিনি আহাদ হয়ে আকাশে ছিলেন, তিনি আহমদ নাম করে মদিনায় অবতরণ করেছেন, কারণ যিনি আহমদ তিনি আহাদ। প্রথম কথা, যিনি আহমদ তিনি আহাদ এমন আকীদা লালন করা তো শিরিক। কিন্তু কেউ এক খুঁটিতে আল্লাহ লিখলে আরেক খুঁটিতে মোহাম্মদ লিখলে এই আকীদা কেমনে হয় আমি বুঝতে পারি নাই। এখানে আল্লাহ লিখছে, আমি জানি আল্লাহ আমাদের রব, মোহাম্মদ আমাদের রাসূল, এই আকীদা লেখে আমি এখানে আল্লাহ এখানে মোহাম্মদ লিখলাম। এইটা লিখলে যিনি আল্লাহ তিনি মোহাম্মদ, যিনি মোহাম্মদ তিনি আল্লাহ, এটা হয় কেমনে? না দলিল লাগবে কি লাগবে না? এবার তিনি দলিল দিচ্ছেন। কি দলিল? আরবিতে আল্লাহ মোহাম্মদ একসাথে লিখলে অর্থ হয় আল্লাহ মোহাম্মদ, মোহাম্মদী। আরবিতে যদি আপনি আল্লাহ লিখেন মোহাম্মদ লিখেন তাহলে অর্থ হবে আল্লাহ মোহাম্মদ, মোহাম্মদী। বা একটা কলম দেন তো আমারে, একটা কলম দেন। আরবিতে পাশাপাশি আল্লাহ মোহাম্মদ লিখলে অর্থ হয় আল্লাহ মোহাম্মদ, মোহাম্মদী আল্লাহ। আমি আব্দুর রাজ্জাক মিসার যুক্তি কিছু সময়ের জন্য মেনে নিলাম। আমি এখানে আরবিতে লিখলাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ,
ঠিক আছে, এই পাশে লিখলাম মনে করেন আবু জেহেল, ঠিক আছে না? এখন আল্লাহ মোহাম্মদ একসাথে লিখলে অর্থ হয় আল্লাহ মোহাম্মদ মোহাম্মদী, তাহলে এখানে অর্থ হবে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আবু জেহেল, আর আবু জেহেল আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ঠিক না? আল্লাহ মোহাম্মদ, শুনেন, আল্লাহ মোহাম্মদ একসাথে লিখলে আল্লাহ মোহাম্মদ মোহাম্মদী আল্লাহ, তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর আবু জেহেল একসাথে লিখলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আবু জেহেল, আর আবু জেহেলই কি? তো যেই দলিলে আবু জেহেল আর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এক হয় না, ওই একই দলিলে আল্লাহ মোহাম্মদ এক হয় না। যদি আল্লাহ মোহাম্মদ এক হয় তাহলে আবু জেহেল আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এক, যদি আবু জেহেল আর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এক না হয় তাহলে আল্লাহ মোহাম্মদ একসাথে লেখা কিনা লেখা শিরিক। এটা হলো আকীদার বিষয়। লেখার কি এখানে? যদি কেউ আল্লাহ মোহাম্মদ এক মনে করে, আল্লাহর একদম উপরে লিখে আর 3 পৃষ্ঠা পরে মোহাম্মদ লিখে মনে মনে এই আকীদা লালন করে আল্লাহ মোহাম্মদ এক, এটা শিরিক। আর যদি কেউ এই আকীদা লালন না করে মোহাম্মদের উপরে লেখে আল্লাহর নিচে লেখে, তাও শিরিক হবে। এটা আকীদার বিষয়, লেখার কি বিষয় বলে না আমারে? আর যদি দুইটা সম্পূর্ণ ভিন্ন ভিন্ন হয়, যেমন একজন লিখছে জায়েদুন আসাদুন, জায়েদুন, তাহলে কেউ বলবে কি জায়েদি আসাদ, আসাদি জায়েদ, কারণ দুটা ভিন্ন সত্তা, জায়েদ আসাদ ভিন্ন ভিন্ন, এটা ইয়ে করা লাগে না। আরবি প্রাথমিক গ্রামারের যাদের ইলম নাই, আপনি বলেন সহি 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 বল, সহি সহি স্লোগান দেন, আল্লাহ মোহাম্মদ একসাথে লেখা শিরিক, কোন সহি হাদিসে পাইছেন দেখান তো, কোন সহি হাদিসে পাইছেন দেখান। এদের ফতোয়া কি পরিমাণ, মানে এরা যে কি লেখে। আরেকটা দেখাই, রাগ করবেন না তো, কথা কর না কে, আরেকটা দেখাবো, প্রশ্নের উত্তর তো বহুত শুনবেন, আরেকটু দেখাই যায়। দেখেন, আচ্ছা কুমিল্লার মানুষ তো আমার চেয়ে বেশি বুঝেন, এটা প্রশ্ন করি আপনাদের। আচ্ছা বলেন তো, আপনারা যে আপনাদের এলাকায় যে বাথরুম বা টয়লেট গুলো আছে, এই টয়লেট গুলোতে আপনারা যখন যান টিস্যু পেপার ব্যবহার করেননি, তারপরে পানি ব্যবহার করেননি। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব ফতোয়া দিছে যদি পানি থাকে তাহলে টিস্যু পেপার ব্যবহার করা হারাম, কথা কন না কে। মুজাফফর বিন মুহসিন সাহেব ফতোয়া দিছে যদি কি থাকে, পানি থাকে, তাহলে টিস্যু পেপার ব্যবহার করা কি হারাম। আমি আপনাদেরকে দেখাই, বললাম না কত ধরনের ম্যাজিক আর কত ধরনের ফাইজলামি শুরু হয়েছে দেশে। আর মানুষ যে কিয়ামতের আগে দাজ্জালের পিছনে যে মানুষ দৌড়াইবে, এটা একটু আমি দেখাচ্ছি, দাঁড়া। আচ্ছা 23 নম্বর পৃষ্ঠা, 23 নম্বর পৃষ্ঠা থেকে দেখেন, এই যে দেখেন, পানি না থাকলে ঢিলা বা টিস্যু পেপার দ্বারা পবিত্রতা অর্জন করবে। যদি পানি না থাকে, আর যদি পানি থাকে তাহলে ঢিলাগুলো ব্যবহার করা কি নাই। কেমনে মানুষ এমন নোংরা কথা লিখে বলেন আমার, কেমনে এই কথাগুলো মানুষ লিখতে পারে? উনি লিখছে, হুজুর দেখেন, এত আগে ঢিলা বা টিস্যু পেপার ব্যবহার করে পানি দিয়ে পবিত্রতা অর্জন করার এই নিয়ম শরীয়তে জায়েজ নেই। বুঝেন নাই? আমাদের দেশে যে আগে আমরা ঢিলাগুলো ব্যবহার করি, তারপরে পানি ব্যবহার করি, তাহলে এটা শরীয়তে জায়েজ নাই। যদি পানি থাকে তাহলে আর কোনো টিস্যু ব্যবহার করতে পারবেন না। আল্লাহর বান্দা উনিও লিখেছে, মুজাফফর বিন মুহসিনের রেজাল হাদিসের কবলে এও লিখেছে। আমি বললাম যে আহলে হাদিস হইলে মানুষ এরকম নোংরা হয়ে যাবে, এটা তো কোনো কথা না আমার, কারণ এরা না হয় নোংরা, সব আহলে হাদিস যে নোংরা হয়ে যাবে আমার এটা ধরে নাই মাথায়। তো আমি কি করলাম, ফতোয়ায় বিন বাজ টান দিলাম। দেখতে বিন বাজ কি বলে, আমি বিন বাজের ফতোয়া টান দিলাম। বিন বাজ লিখেছেন ওয়াইন জামা বাইনাহুমা, যদি কেউ ইস্তেনজায় যায় যে আগে টিস্যু ব্যবহার করে পরে পানি ব্যবহার করে, বিন বাজ বলেন কানা আকমাল ওয়া আতহার, এটা পবিত্রতা অর্জনের সর্বোত্তম এবং সবচেয়ে ভালো পদ্ধতি। কে বলেছেন? বিন বাজ। আর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর মুজাফফর বিন মুহসিন বলেছে কি? চলবে বললে তো চলবে, বলছে জায়েজ নাই, বলছে কি নাই, যদি মানে পানি থাকে তাহলে ঢিলাগুলো টিস্যু ব্যবহার করা কি নাই। এজন্য আমি বলি যে অন্তত আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর মুজাফফর বিন মুহসিনের পিছনে নামাজ পড়বেন না। কারণ বাংলাদেশের মানুষ কি খায়, মানে এরা তো শুকনো খাবার খায় না, ভেজা খাবার খায়, তো স্বাভাবিকভাবে মানুষের পায়খানা পাতলা হয়। এখন যেহেতু তারা টিস্যু পেপার ঢিলা ব্যবহার করে না, এজন্য এদের পবিত্রতা ভালোভাবে অর্জন হয় কিনা সন্দেহ আছে। এজন্য আহলে হাদিস ভাইরা যারা আছেন অন্তত আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর মুজাফফর বিন মুহসিনের পিছনে নামাজ পড়েন না, কারণ এদের পবিত্রতা নিয়ে যথেষ্ট সন্দেহ করার সুযোগ আছে না নাই? প্রশ্নগুলো নিয়ে গেলেন না আমার একটু।